হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগতম। মশলা রাজমা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই প্রয়োজন হবে রেড কিডনি বিন অর্থাৎ রাজমা 1 কাপ, 1/4 কাপ তুর ডাল, 1/4 কাপ ছোলার ডাল। যদি তুর ডাল না থাকে সেখানে আপনারা মটরের ডালও নিতে পারেন। প্রথমে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তারপর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে নিয়ে নিলাম, তার সাথে যোগ করলাম 2 কাপ জল, হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া এবং হাফ টি স্পুনের মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6টি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর গরম ভাপ বের হলে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম শুকনো মরিচ, 4টা এলাচ, 2 ইঞ্চি লম্বা 2 টুকরা দারুচিনি এবং হাফ কাপ পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালার লাইট ব্রাউন হবে তখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। আদা এবং রসুন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভিতর থেকে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এবার টমেটো পিউরি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। তিন 4 মিনিট পর এর সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ। এখন এর ভিতরে প্রথমেই দিয়ে দেবো হাফ টি স্পুন শুকনা মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়া। 20 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার এবং হাফ টি স্পুন গরম মশলা। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই এর ভিতর আমি সামান্য জল অ্যাড করলাম। এখন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। আরও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি। মশলা কষানোর সময় সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলে এর ভিতর থেকে দারুণ একটি ফ্লেভার বেরোয়। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এদিকে আগে থেকে যে রাজমা ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম তার সাথে 2 কাপ মতো গরম জল মিশিয়ে নিয়েছি। এখন ঢেলে দিলাম এই মশলার ভিতর। এই রাজমা ডাল আমি ভাতের সাথে সার্ভ করব, তাই 2 কাপ জল দিয়েছি। রুটি বা পরোটার সঙ্গে খেতে হলে 2 কাপের পরিবর্তে 1.5 কাপ জল দিলেই ভালো হবে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব রাখবেন। মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট জাল করে নিয়েছি। এই অবস্থায় চেক করে নিতে হবে লবণ লাগবে কিনা। দিয়ে দিলাম আর 2টি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এখন এর ভিতর দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো বাটার। অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের বাটার এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি এবং শুকনো মরিচ। রসুনের কালার লাইট ব্রাউন হয়ে গেলে রাজমা ডালের ভিতর দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।